হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং ওয়ান লাইনের প্র্যাকটিস করব। পরীক্ষায় কমন আসার মতো অনেক কোশ্চেন রেখেছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট কোশ্চেন, মানুষের রক্তের পিএইচের মান কত? মানুষের রক্তের পিএইচ হলো কত? 7.35 থেকে 7.45। আমরা কিছু পিএইচ দেখে নেব। দেখো, 0 থেকে 7 পর্যন্ত অ্যাসিড হয়, 7 নিউট্রাল, আর 7 থেকে 14 পর্যন্ত বেসিক হয় বা ক্ষারীয়। এবার আমরা দেখে নেব কিছু। দেখো, ব্যাটারি অ্যাসিড 0 পিএইচ, লেমন জুস ভিনিগার 2, গ্রেপ ফ্রুট জুস সোডা এগুলো 3 বা 4-এর মধ্যে থাকে, ব্ল্যাক কফি 5, মিল্ক, ইউরিন, স্যালিভা 6.3 থেকে 6.6-এর মধ্যে থাকে, ব্লাড প্রায় 7.4, সি ওয়াটার এর পিএইচ 6, 8, সি ওয়াটারের পিএইচ 8, বেকিং সোডা 9.5, অ্যামোনিয়া সলিউশন 10.5 থেকে 11.5, এইভাবে আছে। বাস এগুলো একটু মনে রাখতে হবে। ভারতের সংবিধান দিবস কোন দিনটিতে পালন করা হয়? সংবিধান দিবস কবে পালন করা হয়? 1949 সালের 26শে নভেম্বর আমাদের সংবিধান গৃহীত হয়েছিল, তাই এই দিনটিতে পালিত হয়। ভারতীয় সংবিধানের কোন পার্টটি কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত? কোন পার্টি কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে বলা হয়েছে? পার্ট 8। পার্ট 8-এ কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে বলা হয়েছে। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত। যমুনা নদীর তীরে অবস্থিত দিল্লি, আগ্রা, মথুরা। গুরুত্বপূর্ণ এগুলো। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে ক্ষুদ্রতম কোনটি? লাক্ষাদ্বীপ। সর্দার সরোবর প্রকল্প কোন নদীর সাথে সম্পর্কিত? সর্দার সরোবর প্রকল্প এটি নর্মদা নদীর সাথে সম্পর্কিত বা নর্মদা নদীর উপর গড়ে উঠেছে। 1931 সালে নির্মিত ভারতীয় প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? 1931 সালে নির্মিত ভারতীয় প্রথম সবাক চলচ্চিত্র আলোমারা। পৃথিবীর বৃহত্তম মন্দির কোন দেশে রয়েছে? পৃথিবীর বৃহত্তম মন্দির রয়েছে কম্বোডিয়াতে। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় কতগুলি আইটেম রয়েছে? যুগ্ম তালিকায় বিষয় কতগুলো রয়েছে? 52টি। তারপর আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আগা খান কাপ হকির সঙ্গে যুক্ত। আগা খান কাপ হকির সঙ্গে যুক্ত। হিমোগ্লোবিন লোহা, রিজনিং টাইপের দিয়েছি। হিমোগ্লোবিনের মধ্যে যদি লোহা থাকে, ক্লোরোফিলের মধ্যে কি থাকছে? কোন ধাতুটি বর্তমান? ম্যাগনেসিয়াম। পম্পাস তৃণভূমিতে প্রবাহিত স্থানীয় বায়ুটি হলো কোনটি? পম্পাস তৃণভূমিতে প্রবাহিত স্থানীয় বায়ুটি হলো পম্পেরো। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে, কর্ণাটকের বেঙ্গালুরু। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে কোথায়? ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে দুর্গাপুরে, পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি কোনটি? বিহার। সবচেয়ে বেশি জনবসতি কিন্তু উত্তরপ্রদেশ। উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে? নিচের মধ্যে কোন শিল্পকে বলা হয় উদীয়মান শিল্প? উদীয়মান শিল্প বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। বেরেলিতে 1857 সালের সিপাহী বিদ্রোহ এর নেতৃত্ব দিয়েছিলেন কে? বেরেলিতে কুনওয়ার সিং বিহারে দিয়েছিলেন, বেরেলিতে দিয়েছিলেন খান বাহাদুর খান। নিম্নের কোনটি শীতল রক্তের প্রাণী? নিম্নের কোনটি শীতল রক্তের প্রাণী? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হাঙর। হাঙর একটি শীতল রক্তের প্রাণী।
সংবিধান সংশোধনের কথা ভারতীয় সংবিধানের কত নম্বর পাঠে উল্লেখ রয়েছে? সংবিধান সংশোধন 368 নম্বর ধারায় রয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া, এবং এটি পাঠে রয়েছে 20তম পাঠে রয়েছে। জাতীয় ভোটার দিবস কোন দিনটিতে পালন করা হয়? জাতীয় ভোটার দিবস পালন করা হয় 25শে জানুয়ারি। জাতীয় ভোটার দিবস 26শে জানুয়ারি আমাদের। ভারত ও শ্রীলঙ্কাকে যুক্ত করেছে কোন ব্রিজ? ভারত ও শ্রীলঙ্কাকে যুক্ত করেছে অ্যাডামস ব্রিজ। GUI কথাটির পূর্ণ অর্থ হলো কি? এনটিপিসি কিন্তু ফুল ফর্ম দেবে, 2টা বা 3টা ফুল ফর্ম থাকে পরীক্ষাতে, প্রত্যেকটা শিফটেই দেখতে পাবে। GUI এর পূর্ণরূপ হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সিঙ্গেল সিটিজেনশিপ। একক নাগরিকত্বের ধারণা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কত খ্রিস্টপূর্বাব্দে বা কত খ্রিস্টাব্দে? তৃতীয় বৌদ্ধ সম্মেলন অশোকের সময় হয়েছিল, 250 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। আন্দামান নিকোবর যদি বৃহত্তম হয় তাহলে কোনটি ক্ষুদ্রতম? লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ হয়ে যাবে ক্ষুদ্রতম আমাদের ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল। সফট ড্রিঙ্কসে কোন গ্যাস মেশানো থাকে? সফট ড্রিঙ্কসে মেশানো থাকে কার্বন ডাইঅক্সাইড। কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমকে নির্দেশ করে? 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এবার আমরা কিছু টপিক ওয়াইজ অনলাইনে রিভিশন করব। ভারতের বিভিন্ন ক্ষেত্রে প্রথম পুরুষের নাম। গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তৈয়বজি। ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। গুরুত্বপূর্ণ এগুলো, প্রত্যেকটি পরীক্ষায় আসে। প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ। প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, যদিও এখন এই পদটি অবলুপ্ত হয়েছে, উপপ্রধানমন্ত্রী পদটি অবলুপ্ত হয়েছে। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন। প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেন, পরীক্ষায় আসে। প্রথম লোকসভার অধ্যক্ষ GV মাভালঙ্কার। গণেশ বাসুদেব মাভালঙ্কার, এটাও পরীক্ষায় আসে। প্রথম প্রধান বিচারপতি হীরালাল জে কানিয়া, এটাও আসে। প্রথম IAS উত্তীর্ণ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। প্রথম IAS অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর। প্রথম কমান্ডার ইন চিফ জেনারেল KM কারিয়াপ্পা। প্রথম চিফ অফ আর্মি স্টাফ জেনারেল রাজেন্দ্র সিংজি জাদেজা। প্রথম চিফ অফ নাভাল স্টাফ রামদাস কাটারি। প্রথম এয়ার চিফ মার্শাল সুব্রত মুখার্জি। এগুলো প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। প্রথম লোকসভার বিরোধী দলনেতা AK গোপালন। প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা। প্রথম মহাকাশ পর্যটক সন্তোষ জর্জ কুলাঙ্গারা। প্রথম নোবেল পুরস্কার প্রাপক রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে পেয়েছিলেন। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক G শঙ্কর কুরুপ। প্রথম রামন ম্যাগসেসে পুরস্কার প্রাপক আচার্য বিনোবা ভাবে। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় সংবিধানের মুখবন্ধ এখন পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে? মুখবন্ধ মানে প্রিয়াম্বেল। প্রিয়াম্বেল কতবার সংশোধিত হয়েছে? একবার। প্রিয়াম্বেল একবার সংশোধিত হয়েছে। সংবিধানের মুখবন্ধ বা প্রিয়াম্বেল প্রথমবার বা একবার যে সংশোধিত হয়েছিল সেটা কোন সংশোধনীতে?
সেটা 42তম সংশোধনীতে হয়েছিল, যেটা 1976 সালে হয়েছিল। সংবিধানের মুখবন্ধে বা প্রিয়েম্বলে সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এটি কততম সংবিধান সংশোধনী দ্বারা সংযোজিত হয়েছে? এখনই করলাম, 42তম, 1976 সালে। ভারতীয় সংবিধানের মুখবন্ধের বা প্রিয়েম্বলে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি এর ধারণার উৎস কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ফ্রান্সের বিপ্লব, বা ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। কোন মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বিবৃত করে যে সংবিধানের মুখবন্ধ সংবিধানের অংশ বা প্রিয়েম্বল সংবিধানের অংশ? এটি কোন মামলার পরিপ্রেক্ষিতে হয়েছিল? সঠিক উত্তর অপশান সি, কেশবানন্দ ভারতী মামলার পরিপ্রেক্ষিতে হয়েছিল। নিচের কোনটিকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়? ভারতীয় সংবিধান আত্মা বলা হয়েছে মুখবন্ধকে বা প্রিয়েম্বলকে। যে দুইজন ব্যক্তিত্ব ভারতে রাজন্য অধিকৃত রাজ্যগুলোর সংহতির জন্য বিশেষ অবদান রেখেছে তারা হলেন কে কে? রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস উপলক্ষে। তো সর্দার বল্লভভাই প্যাটেল তো থাকবেন, এবং তার সঙ্গে ভিপি মেনন। সঠিক উত্তর অপশান বি। নতুন রাজ্য গঠন বা বর্তমান রাজ্যের সীমানা পরিবর্তনের ক্ষমতা যার উপর ন্যস্ত? নতুন রাজ্য গঠন বা বর্তমান রাজ্যের সীমানা কার উপর ন্যস্ত? সংসদের উপর ন্যস্ত, পার্লামেন্ট। বর্তমানে ভারতের অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কতগুলো? এখন রাজ্য, অঙ্গরাজ্য আছে 28টি, কেন্দ্রশাসিত অঞ্চল আছে 8টি। জম্মু কাশ্মীরকে ভেঙে দেওয়া হয়েছে, তার রাজ্যের সংখ্যা কমে গেছে, এবং দাদরা ও নগর হাভেলি, দামন ও দিউ একসাথে যোগ হয়ে গেছে, তাই কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যাও কমে 8টা হয়ে গেছে। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন হয় কত সালে? ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন হয় কত সালে? এটা বহুবার পরীক্ষায় এসেছে। ভাষার ভিত্তিতে রাজ্য প্রথম কোন সালে গঠিত হয়? 1956 সালে। কোন রাজ্য প্রথম গঠিত হয়? নেক্সট কোশ্চেন দেখো, ওটাই আছে। ভাষাভিত্তিক রাজ্য হিসাবে ভারতের কোন রাজ্যটি প্রথম গঠিত হয়েছিল? এটি হয়েছিল অন্ধ্রপ্রদেশ। রাজ্য পুনর্গঠন আইন 1956 সমগ্র দেশকে যেভাবে বিভাজিত করে, তখন সমগ্র দেশে কতগুলো রাজ্য ছিল এবং কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল ছিল? 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। তারপর অনেক রাজ্য ভেঙে অনেক রাজ্য তৈরি হয়েছে। নেক্সট কোশ্চেন, নিচের কোন রাজ্যকে প্রথমে স্বশাসিত রাজ্য এবং পরে পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে গ্রহণ করা হয়? কোন দুটি রাজ্যকে? কোন দুটি রাজ্যকে? মেঘালয় ও সিকিমকে। 1920 সালের বিশেষ কলকাতা অধিবেশনে, যেখানে মহাত্মা গান্ধী অসহযোগ প্রস্তাবটি রেখেছিলেন, অসহযোগ আন্দোলনের সভাপতিত্ব করেছিলেন কে? সেই অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন? যেখানে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের প্রস্তাব রেখেছিলেন, সভাপতিত্ব করেছিলেন লালা লাজপত রায়। কোন সাংবিধানিক সংশোধনী আইন পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে? 73তম সংবিধান সংশোধনী আইন। এটা কত সালে হয়েছিল? 1992 সালে। 11 নম্বর তফসিলে এটা আছে, 11 নম্বর তফসিলে। নিম্নলিখিত কোন আর্টিকেলে কারখানাতে শিশু শ্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? কারখানাতে শিশু শ্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আর্টিকেল 24। ভারতীয় সংবিধানের কততম পার্টটি মিউনিসিপ্যালিটি সম্পর্কিত? মিউনিসিপ্যালিটি সম্পর্কে কততম পার্ট? তফসিল 12 মিউনিসিপ্যালিটি, কিন্তু পার্ট 9A। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বহুবার এসছে। এটা হয়েছিল 1989 সালে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 61তম সংবিধান সংশোধনী।
ভারতীয় সংবিধানের কততম অনুচ্ছেদে সংসদকে সাংবিধানিক সংশোধন করার অনুমতি দেয়? এটাও পরীক্ষায় আসা, পিএসসি মিসেলিনিয়াস পরীক্ষায় আসা 368তম। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে? দলত্যাগ বিরোধী আইন, এটা 52তম সংবিধান সংশোধনীতে করা হয়েছে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল বা দেওয়া হয়? এটা 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংশোধিত করা হয়েছিল সংবিধানের প্রস্তাবনা? এই কোশ্চেনটা আগেও করলাম আমরা। সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়েছিল, একবারই হয়েছে, ওটা 42তম সংবিধান সংশোধন দ্বারা 1976 সালে। এরপর আমরা কিছু নতুন গুরুত্বপূর্ণ ধারা রিভিশন করে নিব। ধারা 1 থেকে 4 পর্ব 1-এ আছে, পার্ট 1-এ ইউনিয়নের নাম ও অঞ্চল। ধারা 2-তে বা অনুচ্ছেদ 2-তে নতুন রাজ্যের ভর্তি প্রতিষ্ঠা। 3-তে নতুন রাজ্য গঠন, এলাকা, সীমানা ও বিদ্যমান রাজ্যগুলির নাম পরিবর্তন। ধারা অংশ 2 পার্ট 2-তে আছে ধারা অনুচ্ছেদ 5 থেকে 11 সংবিধানের শুরুতে নাগরিকত্ব। 5-এ আমরা জানি নাগরিকত্ব, পার্ট 2-তে আছে পাকিস্তান থেকে ভারতে চলে আসা নির্দিষ্ট ব্যক্তির নাগরিকত্বের অধিকার। 10-এ আছে নাগরিকত্বের অধিকারের ধারাবাহিকতা। 11-তে আছে আইন দ্বারা নাগরিকত্বের অধিকার। পার্ট 3-তে আছে 12 থেকে 35 মৌলিক অধিকার যাকে বলে। রাষ্ট্রের সংজ্ঞা 12-তে আছে রাষ্ট্রের সংজ্ঞা। 13-তে আছে মৌলিক অধিকারের সাথে অসঙ্গতিপূর্ণ বা অবমাননাকারী আইন। এবার গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারগুলি আছে কটি? এখন বর্তমানে 6টি মৌলিক অধিকার আছে, আগে সংবিধান তৈরির সময় 7টি ছিল। সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছে। দেখো প্রথমেই সমতার অধিকার, অনুচ্ছেদ 14 থেকে 18। মাথায় রাখবে সংবিধান সমতার অধিকার কত নম্বর অনুচ্ছেদে আছে, এরকমভাবে কোশ্চেন দিয়ে দেবে। 14 থেকে 18, 13 থেকে 17, 15 থেকে 18, 16 থেকে 18, এরকমভাবে অপশান থাকবে। দেখো 14 থেকে 18 সমতার অধিকার, তার মধ্যে প্রত্যেকটা মনে রাখার দরকার নেই, এগুলো পরীক্ষা আসে, কিন্তু গুরুত্বপূর্ণগুলো মনে রাখো। 14-তে আইনের সামনে সমতা। 15-তে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যের নিষেধাজ্ঞা। 16টা গুরুত্বপূর্ণ সরকারি ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে সুযোগের সমতা। 17 অস্পৃশ্যতা বিলোপ, আনটাচেবিলিটি, প্রচুর গুরুত্বপূর্ণ, প্রচুরবার পরীক্ষায় এসেছে। ধারা 18-তে কী আছে? শিরোনাম বিলুপ্তি। যেমন কি আমাদের গান্ধীজিকে বলা হয় জাতির জনক, এটা কিন্তু একটা শিরোনাম, এটা সংবিধান কর্তৃক গৃহীত নয়। স্বাধীনতার অধিকার 19 থেকে 22। দেখো 19 নম্বরে 6টি অধিকারের কথা বলা হয়েছে। 6টি স্বাধীনতার অধিকারের কী আছে? প্রথমে বাক ও মত প্রকাশের স্বাধীনতা। 2 আছে শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ছাড়া সমবেত হওয়ার স্বাধীনতা। 3 নম্বরটা কী আছে? সমিতি বা ইউনিয়ন গঠনের স্বাধীনতা। তাহলে দেখো 19 থেকে 22, 19 নম্বরেই আছে 6টি স্বাধীনতা। 4-এ কী আছে? ভারতের ভূখণ্ড জুড়ে অবাধে চলাফেরা করার স্বাধীনতা। 5-এ আছে ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস ও বসতি স্থাপনের স্বাধীনতা। 6 নম্বরটা বাদ দেওয়া হয়েছে। 7 নম্বরে কী আছে? যে কোনো পেশা অনুশীলন করার বা কোনো পেশা বা ব্যবসা চালিয়ে যাওয়ার স্বাধীনতা। 6টার মধ্যে কিন্তু কখনো কখনো দিয়ে দেয় 4টা। দেখো এই 6টি কিন্তু মাথায় রাখতে হবে, কেন কখনো কখনো 4টা বাক স্বাধীনতা তুলে দিয়ে 3টে তুলে দিয়ে আরেকটা বলবে যে কোনটি নয়, কোনটি বাক স্বাধীনতা নয়, এভাবেও কোশ্চেন এসেছে। এবার ধারা 20-তে কী আছে? অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা, প্রত্যেকটাই মৌলিক অধিকার। অনুচ্ছেদ 21-এ কী আছে? জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা। 22-এ কিছু ক্ষেত্রে গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা। তাহলে 21-এ জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা বহুবার এসেছে পরীক্ষায়, ঠিক আছে। শোষণের অধিকার ধারা 23 থেকে 24। 14 থেকে 18 সমতা, 19 থেকে 22 স্বাধীনতা, শোষণ 23 থেকে 24। 23-এ মানুষের যাতায়াত নিষিদ্ধ এবং জোরপূর্বক শ্রম। 24-এ কী পড়লাম? এখনই পড়লাম একটা কোশ্চেন, কারখানা এবং খনিতে শিশুদের
14 বছরের কম বয়সী ছেলেদের বা শিশুদের নিয়োগের নিষেধাজ্ঞা। মাথায় রাখবে 23, 24, 21, 22 খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো ধারা 25 থেকে 28 কী কী আছে। এটা ধর্মীয় স্বাধীনতার অধিকার। 25 থেকে 28 অনুচ্ছেদ 25-এ কী আছে? বিবেকের স্বাধীনতা এবং স্বাধীন পেশা, ধর্মের অনুশীলন ও প্রচার। 26-এ কী আছে? ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা। 27-এ কী আছে? বিভিন্ন কোনো বিশেষ ধর্মের প্রচারের জন্য কর প্রদানের স্বাধীনতা। এবার দেখো শিক্ষা ও সংস্কৃতি। শিক্ষা ও সংস্কৃতি ধারা 29 থেকে 30। 31 ক্যান্সেল করা হয়েছে। দেখো 29 থেকে 30 শিক্ষা ও সংস্কৃতি, 29 সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ, 30-এ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য সংখ্যালঘুদের অধিকার। মাথায় রাখতে হবে এই 5টা। তারপরে 31 নম্বর বাদ দেওয়া হয়েছে, সম্পত্তির অধিকার ছিল, ওটা এখন 300-এতে আছে। 32 সাংবিধানিক প্রতিকারের অধিকার, অনুচ্ছেদ 32। 32 নম্বরে কী আছে? মৌলিক অধিকার প্রতিকার প্রয়োগের প্রতিকার। এবার দেখো রাজ্যনীতির নির্দেশমূলক প্রধান ডিপিএসপি ধারা 36 থেকে 51 পার্ট 4-এ আছে। তাহলে ডিপিএসপি আছে পার্ট 4-এ 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদে আছে, যার মধ্যে 36 নম্বর ধারাতে কী আছে? সংজ্ঞা, ডিপিএসপির সংজ্ঞা। 37-এ ডিপিএসপি এর আবেদন, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। 39-এতে আছে সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা। 40-এ একটি গ্রাম পঞ্চায়েত সংগঠন, এনটিপিসিতে প্রচুরবার পরীক্ষায় এসছে। 41-এ কী আছে? কাজ করার অধিকার, শিক্ষার অধিকার, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে জনসাধারণের সহায়তা। 43-এ কী আছে? শ্রমিকদের জন্য জীবিত মজুরি। গুরুত্বপূর্ণগুলো তুলে দিয়েছি আমি। 43-এতে শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ। 44-এ ইউনিফর্ম সিভিল কোড, প্রচুর গুরুত্বপূর্ণ, কত নম্বর ধারাতে আছে ইউনিফর্ম সিভিল কোড। 45-এ শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার বিধান, এটাও গুরুত্বপূর্ণ। 46-এ তফসিলি জাতি, এসটি এবং ওবিসিদের শিক্ষাগত এবং অর্থনৈতিক স্বার্থের প্রচার। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ধারাগুলোই রেখেছি। 48-এ কী আছে? কৃষি ও পশুপালনের সংগঠন। 49-এ স্মৃতিস্তম্ভ এবং স্থান ও প্রাকৃতিক গুরুত্ব বস্তুর সুরক্ষা, এটাও আসে পরীক্ষায়। 50-এ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ। 49, 50, 51 গুরুত্বপূর্ণ। 51-তে কী আছে? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচার। মৌলিক কর্তব্য কত আছে? 51A পার্ট 4A-তে আছে, যেটা পরে যোগ করা হলো। মৌলিক কর্তব্য আগে 10টি মৌলিক কর্তব্য ছিল, কিন্তু 86তম সংবিধান সংশোধনী 2002 সালের পর আরও একটি যোগ করা হয়েছে। এখন সংবিধানেতে কতগুলি মৌলিক দায়িত্ব আছে, মৌলিক কর্তব্য আছে? 11টা। এবার দেখো ইউনিয়ন আছে পার্ট 5-এ ধারা 52 থেকে 151, অনুচ্ছেদ 52 থেকে ধারা অনুচ্ছেদ 52 থেকে 151। অনুচ্ছেদ 52 কী আছে? ভারতের রাষ্ট্রপতি। অনুচ্ছেদ 52 আছে ভারতের রাষ্ট্রপতি। 53-তে ইউনিয়নের নির্বাহী ক্ষমতা। 54-তে রাষ্ট্রপতি নির্বাচন, পরীক্ষা আসে রাষ্ট্রপতি নির্বাচন কত নম্বর ধারায় বা অনুচ্ছেদে আছে। 61-তে আছে রাষ্ট্রপতির অভিবংশনের পদ্ধতি। 61 নম্বর সংবিধান সংশোধনীতে কিন্তু 21 থেকে 18 বছর করা হয়েছিল ভোটদান, সেটা সংবিধান সংশোধনী। আর এটা 61 নম্বর ধারা, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট অভিশংসনের পদ্ধতি। গুলিয়ে ফেলো না, এগুলা মাথায় রাখার চেষ্টা করো। 63-তে ভারতের উপরাষ্ট্রপতি। 64-তে উপরাষ্ট্রপতি রাজ্যের পরিষদের পদাধিকার বলে চেয়ারম্যান হবেন। 66 উপরাষ্ট্রপতি নির্বাচন। 66 উপরাষ্ট্রপতি নির্বাচন। 72-এ রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা, পার্ডনিং পাওয়ার, রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা 72 নম্বর অনুচ্ছেদে আছে। 74-এ রাষ্ট্রপতিকে সাহায্য এবং পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ। 76-এ ভারতের অ্যাটর্নি জেনারেল কত নম্বর আর্টিকেল? 76। 79 ভারতের সংসদের সংবিধান। 80-তে রাজ্যসভার গঠন। 81-তে লোকসভার গঠন। 83-তে সংসদের কক্ষের মেয়াদ। 93-তে জনগণের ঘরের বক্তা ও ডেপুটি। ধারা 110 গুরুত্বপূর্ণ মানি বিল এর সংজ্ঞা। 112 বার্ষিক বাজেট, তাহলে 110-এ মানি বিল, 112-এ বাজেট। অর্থ কমিশন কিন্তু 280। 114 অ্যাপ্রোপ্রিয়েশন বিল। 123 সংসদের অবকাশ চলাকালীন অধ্যাদেশ জারি
করার জন্য রাষ্ট্রপতির ক্ষমতা। 124 সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা, 214 হাইকোর্টের প্রতিষ্ঠা। মাথায় রাখো নাম্বারগুলো 124, 214 উল্টে দিলেই, তাহলে 124 সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা, 214 হাইকোর্ট, 125 বিচারকদের বেতন, 126 ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ। বাস, কোশ্চেনগুলো অনেকগুলো গুরুত্বপূর্ণ করালাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং কমেন্টে জানাও আরও কিছু টপিক, অন্য কিছু টপিকের উপর করাবো কি না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ 300টি এমসিকিউ এবং ওয়ান লাইনার রিভিশন করব। চলো, ফার্স্ট কোশ্চেন, কোন দেশের সাথে ইকুইভ্যারিন অনুশীলন শুরু করলো ভারত? ইকুইভ্যারিন এক্সারসাইজ ইকুইভ্যারিন কোন দুটি দেশের সাথে হয়? ভারত ও মালদ্বীপ। এক্সারসাইজ মৈত্রী কোন দুটি দেশের মধ্যে সংগঠিত হয়? এক্সারসাইজ মৈত্রী ভারত ও বাংলাদেশের মধ্যে সম্প্রীতি হয়। মৈত্রী তাহলে ভারত ও থাইল্যান্ড। এক্সারসাইজ মিত্রশক্তি ভারত ও কোন দেশের মধ্যে সংগঠিত হয়? মিত্রশক্তি ভারত ও শ্রীলঙ্কা। সম্প্রীতি ভারত ও বাংলাদেশ, মৈত্রী ভারত ও থাইল্যান্ড। ভিটামিন সি এর অভাবের ফলে সৃষ্ট একটি রোগ হলো কোনটি? ভিটামিন সি এর অভাবে কোন রোগটি হয়? স্কারভি। ডি এর অভাবে হয় রিকেট। গয়টার হয় আয়োডিনের অভাবে। বেরি হয় ভিটামিন B1 এর অভাবে, যাকে থিয়ামিন বলা হয়। পঞ্চতন্ত্র কে লিখেছেন? পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা। এগুলো বারবার পরীক্ষাতে আসে। কে বলে আর গ্রুপ ডিতে পরীক্ষায় কোশ্চেন রিপিট হয় না? মানুষের চুল ও নখে পাওয়া প্রোটিনটি হলো কোনটি? মানুষের চুল ও নখে পাওয়া প্রোটিনটি হলো কেরাটিন। বিশ্ব জল দিবস কোন দিনটিতে পালন করা হয়? আমরা সবাই জানি বন, জল, আবহাওয়া। 21, 22, 23, 24 যক্ষা, তাহলে 22 তারিখ। বন, জল, আবহাওয়া, যক্ষা। ইথিওপিয়ার রাজধানী কোনটি? আদিস আবাবা। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা। নিচের কোন নৃত্যে বিরজু মহারাজ একজন স্বনামধন্য ব্যক্তিত্ব? বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে জড়িত? কত্থক, যেটা উত্তর ভারতে পাওয়া যায়, মানে উত্তর ভারতে প্রচলিত। ভারতে মোট বিদ্যুৎ উৎপাদনের বেশিরভাগ বিদ্যুৎ দেশের কোন বিদ্যুৎ কেন্দ্রসমূহে উৎপাদিত হয়? বেশিরভাগ বিদ্যুৎ আসে তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে। মহানগর বলা হয় সেই শহরকে যার জনসংখ্যা, আমাদের ভারতে 2011 সেন্সাস অনুযায়ী 53টি মহানগর আছে। মহানগর বলা হবে 10 লক্ষের বেশি জনসংখ্যা। সালারজং মিউজিয়াম বা জাদুঘর কোথায় অবস্থিত? সালারজং মিউজিয়াম অবস্থিত হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। পুনে শহরটি মুলামুথা নদীর তীরে অবস্থিত। দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? দশম জলপ্রপাত, এটি অবস্থিত ঝাড়খণ্ডে। ওড়িশা উপকূলের অপর নাম কি? ওড়িশা, প্রত্যেকটা উপকূলের একটা নাম আছে, করমণ্ডল, কোঙ্কণ, মালাবার। তাহলে ওড়িশা উপকূলের অপর নাম উৎকল উপকূল। ত্রিপুরার সর্বোচ্চ পাহাড়ের নাম কি? ত্রিপুরার সর্বোচ্চ পাহাড় জম্পুইতাং, ত্রিপুরার সর্বোচ্চ পাহাড়। নিচের কোন রাজ্যগুলি পাকিস্তানের সাথে সীমারেখা আছে? কোন রাজ্যগুলির পাকিস্তানের সাথে সীমারেখা আছে? জম্মু ও কাশ্মীর, সঠিক উত্তর অপশান সি, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাট। মায়ানমারের মুদ্রার নাম কি? মায়ানমারের মুদ্রা কিয়াত। ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রা গুলট্রাম।
মালদ্বীপের রাজধানী কি? মালদ্বীপ। মালদ্বীপের রাজধানী মালে। ভারতের কোন রাজ্য তিব্বত, নেপাল, ভুটান ও পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত? তিব্বত, নেপাল, ভুটান ও পশ্চিমবঙ্গ। সিকিম। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো, মানে অতিরিক্ত খাদ্য লিভারে সঞ্চিত হয় কী রূপে? এভাবেও প্রশ্নটা আসতে পারে, গ্লাইকোজেন রূপে। গ্লুকোজ আমাদের শরীরে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়। দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? দীপিকা কুমারী যুক্ত তীরন্দাজির সাথে, তীরন্দাজি। মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র এটি অবস্থিত মহারাষ্ট্রে। সুষম খাদ্যের উপাদান কয়টি? ছোটোবেলায় আমরা সবাই পড়েছি সুষম খাদ্যের 6টি উপাদান: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, জল, খনিজ লবণ ও ভিটামিন। পিডিএফ কথাটির পূর্ণ অর্থ হলো কি? পিডিএফ কথাটির পূর্ণ অর্থ হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। সঠিক উত্তর অপশান ডি। বায়ুমণ্ডলের ঘটনাবলীর অধ্যয়নকে কি বলা হয়? বায়ুমণ্ডলের ঘটনাবলীর অধ্যয়নকে বলা হয় মেটেরিওলজি। আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এর সদর দপ্তর কোথায়? আইসিসি সদর দপ্তর দুবাইতে। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন কে? টেস্ট ক্রিকেট থেকে বেশি সেঞ্চুরি কার? সচিন তেন্ডুলকারের 51টি সেঞ্চুরি আছে। ইরাকের কোন শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত? ইরাকের কোন শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত? বাগদাদ শহরটি। ডায়নামো কে আবিষ্কার করেন? ডায়নামো কি? যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেছিলেন। ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল? ভূমধ্যসাগর থেকে এবং লোহিত সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার, এগুলো বহুবার পরীক্ষাতে আসে এবং আসবেও। এটি বাল গঙ্গাধর তিলকের উক্তি। কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে? পর্তুগিজ। 1498 সালে ভাস্কো দা গামা কালিকট বন্দরে পৌঁছেছিলেন। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ গোমতী নদীর তীরে। যমুনা নদীর তীরে আগ্রা, দিল্লি। হাওয়া মহল কোন শহরে অবস্থিত? হাওয়া মহল অবস্থিত জয়পুরে। ভারতীয় সংবিধানের কোন পার্টটি কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত? কোন পার্টটি কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত? পার্ট 8। কালাহারি মরুভূমিটি কোন দেশে অবস্থিত? এখানে দেশ বলা আছে, 2-3টা দেশ নিয়ে যদিও অবস্থিত। আফ্রিকা মহাদেশে অবস্থিত, দক্ষিণ আফ্রিকা। এটি বতসোয়ানা দেশে অবস্থিত। ভারতের প্রথম পরমাণু চুল্লিটির নাম কি? ভারতের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর নাম অপ্সরা। পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? পিচোলা হ্রদ উদয়পুরে অবস্থিত। কুদ্রেমুখ লৌহ খনিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কুদ্রেমুখ অবস্থিত কর্ণাটকে। সর্দার সরোবর প্রকল্প কোন নদীর সাথে সম্পর্কিত? সর্দার সরোবর প্রকল্প এটি নর্মদা নদীর তীরে অবস্থিত, নর্মদা নদীর উপর। ভিলাই কোন রাজ্যে অবস্থিত? ভিলাই ছত্তিশগড়ে অবস্থিত। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ যেটি, সেটি পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনামুদি। হিমোগ্লোবিনে থাকে লোহা। আমাদের রক্তের হিমোগ্লোবিনে থাকে লোহা। ঠিক একই রকমভাবে গাছের ক্লোরোফিলে কি থাকে? ম্যাগনেসিয়াম। গাছের ক্লোরোফিলে থাকে ম্যাগনেসিয়াম। সূর্যের শক্তির প্রধান উৎস কি? সূর্যের শক্তি পায় কোথা থেকে? নিউক্লিয়ার ফিউশন থেকে, সংযোজন থেকে। প্রধান উৎস হাইড্রোজেন ও হিলিয়াম। বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? 78.09%। অক্সিজেন থাকে প্রায় 20% প্রায়। আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? আগা খান কাপ হকির সঙ্গে যুক্ত। ভারতীয় রুপি প্রতীকটি কে ডিজাইন করেছিলেন? দেখো, পতাকা করেছিলেন পেঙ্গালি ভেঙ্কাইয়া, মানে জাতীয় পতাকা। আর রুপি সাইনটি করেছিলেন উদয় কুমার ধর্মলিঙ্গম। গুরুত্বপূর্ণ কিন্তু এটা। পৃথিবীর বৃহত্তম মন্দির কোন দেশে রয়েছে? কম্বোডিয়াতে। পৃথিবীর বৃহত্তম মন্দির, হিন্দু মন্দির। নিচের কোন হ্রদটি সুপেয় জলের? মিষ্টি জলের হ্রদ। ক্যাসপিয়ান সাগর বৃহত্তম হ্রদ, যেটি লবণাক্ত জল। তাহলে সুপেয় জলের হ্রদটি বৈকাল হ্রদ। এটি সবচেয়ে গভীরতম এবং ওল্ডেস্ট, পুরাতনতম, রাশিয়াতে অবস্থিত। 1906 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? দাদাভাই নওরোজি। দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কোথায় কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন? প্রথমবার হয়েছিলেন হরিপুরাতে 1938 সালে, তারপরে ত্রিপুরাতে 1939 সালে। কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য? কথাকলি। তামিলনাড়ুর ভারতনাট্যম, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, কেরালার। তাহলে কথাকলি কেরালার। হিন্দু মেলার প্রতিষ্ঠাতাকে? হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশান এ, নবগোপাল মিত্র। হিন্দু মেলা। জিম করবেট জাতীয় উদ্যান ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত? জিম করবেট উত্তরাখণ্ডে অবস্থিত। সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক উপরে থাকে কখন? কর্কটক্রান্তি রেখার 21শে জুন। দ্য লাস্ট সাপার কার একটি বিখ্যাত সৃষ্টি? দ্য লাস্ট সাপার একটি চিত্র, যেটি কে এঁকেছিলেন? লিওনার্দো দা ভিঞ্চি। আইএসটি এবং জিএমটি এর মধ্যে সময়ের পার্থক্য কত? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, গ্রিনিচ মিন টাইম। আইএসটি, তাহলে আইএসটি জিএমটি থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন? কোথায়? মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন। পৃথিবীর যমজ গ্রহ হলো কোনটি? যেটা আমাদের পৃথিবী থেকে সহজেই দেখা যায়, শুক্র গ্রহ। আমরা শুকতারা বলে জানি। পৃথিবীর যমজ গ্রহ। অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর তটভূমি কী নামে পরিচিত, বা উপকূল কী নামে পরিচিত? অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু করমণ্ডল। কেরালার উপকূল মালাবার উপকূল নামে পরিচিত। জজিলা পাস যুক্ত করেছে কোন দুটি জায়গাকে? জজিলা পাস যুক্ত করেছে শ্রীনগর এবং লেহকে। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী ছিল কোন বিষাক্ত গ্যাসটি? ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী ছিল মিথাইল আইসোসায়ানেট। মাথায় রাখবে, আইসোসায়ানেট। ওজোন স্তরের ক্ষতির জন্য কোন ধরনের রাসায়নিক দায়ী? নিচের মধ্যে কোনটি ওজোন স্তরের ক্ষতির জন্য দায়ী? ক্লোরোফ্লুরোকার্বন, যেটি ফ্রিজ, এসি এগুলোর মধ্যে বেশি করে পাওয়া যায়। জ্বালানির আংশিক দহনের ফলে কোন বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়? জ্বালানির আংশিক দহনের ফলে কার্বন মনোক্সাইড তৈরি হয়, সিও। ভারতের সংবিধানের কততম পার্টটি মিউনিসিপ্যালিটি সম্পর্কিত? মিউনিসিপ্যালিটি সম্পর্কিত পার্ট 9A। নিম্নের কে গদর পার্টির সাথে সম্পর্কিত ছিলেন না? গদর পার্টি সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠা করেছিলেন
1913 সালে এই তিনজন দ্বারা, লালা হরদয়াল দ্বারা। দেশপ্রিয় নামে কে অভিহিত হন? দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, দেশপ্রিয় নামে পরিচিত যতীন্দ্রমোহন সেনগুপ্ত। রাসলীলা কোন রাজ্যে লোকনৃত্য? রাসলীলা, রাসলীলা কোন রাজ্যে লোকনৃত্য? উত্তরপ্রদেশের। এক অ্যাস্ট্রোনমিক্যাল একক দিয়ে কোন দূরত্ব বোঝানো হয়? 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটি দ্বারা পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্বকে বোঝায়। রণথম্বর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? রণথম্বর, সরিস্কা, কেওলাদেও প্রত্যেকটা রাজস্থানে অবস্থিত। রণথম্বর, কেওলাদেও, সরিস্কা। নিচের কোন গ্রহের প্রাকৃতিক উপগ্রহ হল ফোবস ও ডিমোস? ফিবোস ও ডিমোস কোন গ্রহের? মঙ্গলের দুটি উপগ্রহ। পেট্রোলজি কিসের অধ্যয়নকে বলা হয়? পেট্রোলজি, স্টাডি অফ রক্স, খনিজ। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে 11তম মৌলিক কর্তব্যটি ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল? 86তম সংবিধান সংশোধনী 2002 সালে হয়েছিল। সোশ্যালিস্ট শব্দটি ভারতীয় সংবিধানের মুখবন্ধতে মানে প্রিয়েম্বেলে যোগ করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে। পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি? পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর, পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হলো গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি, তারপরে জেলা পরিষদ। পৌরসভা সদস্য হওয়ার জন্য কোনো ব্যক্তির ন্যূনতম কত বয়স হতে হবে? পৌরসভা সদস্য, গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা সদস্য হওয়ার জন্য ন্যূনতম 21 বছর হওয়া প্রয়োজন। প্রথম সংবিধান সংশোধনী আইন পাস হয়েছিল কত সালে? প্রথম সংবিধান সংশোধনী আইন পাস হয়েছিল 1951 সালে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছিল? এটি করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, আবার 44-এ আবার কমিয়ে দেওয়া হয়েছিল। ভারতের মূল সংবিধানে আঞ্চলিক ভাষা হিসাবে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? 14টি ভাষাকে। তারপর আস্তে আস্তে যোগ হয়ে এখন সংবিধানে 22টি ভাষা। বর্তমানে ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কটি ভাষাকে আঞ্চলিক ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে? 22টি ভাষাকে। ভারতে বর্তমানে কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? আগে 9টি ছিল, এখন 8টি আছে। জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ মর্যাদার বিষয়ে বর্ণিত ছিল ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? এটা এখন অবলুপ্ত হয়েছে বা ক্যান্সেল করা হয়েছে 370 নম্বর ধারা, জম্মু ও কাশ্মীর। সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 73তম সংবিধান সংশোধনী। এবার কিছু আমরা অনলাইনে রিভিশন করব। ধারা 1 থেকে ধারা 4 পার্ট 1-এ আছে কি কি? ধারা 1-এ কী আছে? ইউনিয়নের নাম ও অঞ্চল। অনুচ্ছেদ ধারা 2-এ নতুন রাষ্ট্রের ভর্তি ও প্রতিষ্ঠা। নতুন রাজ্য 3-এ আছে নতুন রাজ্য গঠন এবং এলাকা, সীমানা এবং বিদ্যমান রাজ্যগুলির নাম পরিবর্তন, এগুলো 3-এ আছে। ধারা 5 থেকে 11 পার্ট 2-তে আছে 5 থেকে 11 সংবিধানের গুরুত্বে নাগরিকত্ব। তাহলে পার্ট 2-তে আছে নাগরিকত্ব, সিটিজেনশিপ। ধারা 6-এ আছে পাকিস্তান থেকে ভারতে চলে আসা নির্দিষ্ট ব্যক্তির নাগরিকত্বের অধিকার। 10-এ আছে নাগরিকত্বের অধিকারের ধারাবাহিকতা। 11 আছে আইন দ্বারা নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণ করার জন্য সংসদ। এবার 12 থেকে 35 পার্ট 3 মৌলিক অধিকার। প্রথমে 12-তে আছে রাষ্ট্রের সংজ্ঞা। 13-তে মৌলিক অধিকারের সাথে অসঙ্গতিপূর্ণ বা অবমাননাকারী আইন। ভারতের গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার কী কী? আগে 7টি ছিল, এখন 6টি আছে, কেন সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে, ওটি এখন একটি আইনি অধিকার। প্রথমে সমতার অধিকার বা সাম্যের অধিকার, অনুচ্ছেদ 14 থেকে 18। 14-তে আছে আইনের সামনে সমতা। 15 ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যের নিষেধাজ্ঞা।
16 সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা, 17 অস্পৃশ্যতা বিলোপ, 18 শিরোনাম বিলুপ্তি। এগুলো প্রত্যেকটা আসে। 17 খুবই গুরুত্বপূর্ণ, 16 খুবই গুরুত্বপূর্ণ। 19 থেকে 22 স্বাধীনতা অধিকার। 19-এ 6টি অধিকারের কথা বলা আছে। প্রথমে কি বাক ও মত প্রকাশের স্বাধীনতা, 2-এ আছে শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ছাড়া সমবেত হওয়া স্বাধীনতা, 3-এ আছে সমিতি বা ইউনিয়ন গঠনের স্বাধীনতা। এগুলো প্রত্যেকটা 19-এ আছে। 4-এ ভারতের ভূখণ্ড জুড়ে অবাধে চলাফেরা করার স্বাধীনতা, ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস বা বসতি স্থাপনের অধিকার স্বাধীনতা। 6টা বাদ দেওয়া হয়েছে। 7-এ যে কোনো পেশা অনুশীলন করার বা কোনো পেশা ব্যবসা চালিয়ে যাওয়ার স্বাধীনতা। এগুলো প্রত্যেকটাই 19-এর বাক স্বাধীনতা বা 19-এ যে 6টি স্বাধীনতা সেগুলোর কথা বলা হয়েছে। ধারা 20-তে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা। 21-এ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা। 21A কিন্তু আলাদা, শিক্ষার অধিকার। 22 কিছু ক্ষেত্রে গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা। 21-এ পরে যোগ হয়েছে। শোষণের অধিকার, তাহলে সাম্য, স্বাধীনতা, শোষণ। 23-24 শোষণ। 23-এ কী আছে? মানুষের যাতায়াত নিষিদ্ধ এবং জোরপূর্বক শ্রম। 24-এ কারখানা এবং খনিতে শিশুদের নিয়োগের নিষেধাজ্ঞা, 14 বছরের কম বয়সী শিশুদের নিয়োগের নিষেধাজ্ঞা। এটা 24-এ আছে, গুরুত্বপূর্ণ খুবই, পরীক্ষাতে আসে। 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা। 25-এ আছে বিবেকের স্বাধীনতা, স্বাধীন পেশা, ধর্মের অনুশীলন ও প্রচার। 26-এ ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা। 27 যে কোনো বিশেষ ধর্মের প্রচারের জন্য কর প্রদানের স্বাধীনতা। এগুলো 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতা। সাম্য, স্বাধীনতা, শোষণ, ধর্মীয় স্বাধীনতা, এটা শিক্ষা ও সংস্কৃতি অধিকার। ধারা 29-30 29-এ সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ। 30-এ শিক্ষা প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য সংখ্যালঘুদের অধিকার। 31 নম্বর বাদ দেওয়া হয়েছে, সম্পত্তির অধিকার ছিল ওটা। ধারা 32 সাংবিধানিক প্রতিকারের অধিকার। ধারা 32 মৌলিক অধিকার প্রয়োগের প্রতিকার। মৌলিক ধারা 32-এর সাহায্যে আমরা সুপ্রিম কোর্টে আমাদের রিট জারি করতে পারি। তারপরে 36 থেকে 51 ডিপিএসপি, রাজ্যের নীতির নির্দেশমূলক প্রধান। 36-এর সংজ্ঞা, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। 37-এ ডিপিএসপির আবেদন। 39-এতে সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা। 40-এ একটি গ্রাম পঞ্চায়েত সংগঠনের গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসে। 41 কাজ করার অধিকার, শিক্ষার অধিকার, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে জনসাধারণের সহায়তা। 43 শ্রমিকদের জন্য জীবিত মজুরি। 43-এ শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ। ধারা 44 ইউনিফর্ম সিভিল কোড, শুধু গোয়াতে প্রযোজ্য, আবার উত্তরাখণ্ডে এখন প্রযোজ্য হয়েছে। স্বাধীনতার আগে গোয়াতে প্রযোজ্য ছিল। 45 শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার বিধান। 46 তফসিলি জাতি, এসটি এবং ওবিসিদের শিক্ষাগত এবং অর্থনৈতিক স্বার্থের প্রচার। অনুচ্ছেদ 48 কৃষি ও পশুপালনের সংগঠন। 49 স্মৃতিস্তম্ভ এবং স্থান এবং প্রাকৃতিক গুরুত্বের বস্তু সুরক্ষা। 50 নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ। 50 গুরুত্বপূর্ণ। 51 আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচার।